নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা নিয়ে চলে এলাম। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা 2024 দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। যেখানে কিন্তু ভেরিয়াস পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। বন্ধুরা, কৃষি দপ্তরে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, যদি গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বয়স বলা হচ্ছে 18 বছর, মিনিমাম 18 বছর বয়স থাকলেই এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকবে। এবং সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম যোগ্যতা বলা হচ্ছে 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো বলা হচ্ছে দেখতে পাচ্ছ 10/12/2024 এই ডেটে কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধুরা স্টার্ট হয়েছে। 10/12/2024 অর্থাৎ 10 ডিসেম্বর 2024 থেকে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে বন্ধুরা 24/12/2024 অর্থাৎ 24 ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, ভেরিয়াস পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো দেখো এখানে বলা আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট রয়েছে। ওখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সায়েন্স শাখায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্টের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে, যেখানে বিএসসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্টস মেকানিক কেমিক্যাল প্ল্যান্টের তরফ থেকে দেখুন বিএসসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হচ্ছে সাবজেক্ট হিসেবে। এবং পরবর্তী চলে আসি হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে নিয়োগ, যেখানে হচ্ছে 12 পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি ইলেকট্রিশিয়ান পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ। এবং সঙ্গে কিন্তু সায়েন্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। ওকে, এবং পরবর্তী দেখতে পাচ্ছ বয়লার অ্যাটেন্ডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। তো এখানে কিন্তু 12 পাস এবং সাথে তোমাদের কিন্তু সায়েন্স থাকতে হচ্ছে। 12 পাস তোমাদের কিন্তু সায়েন্স শাখায় 12 পাস করে থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী দেখো এখানে রয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্স অপারেটর কেমিক্যাল প্ল্যান্টের তরফ থেকে বিএসসি উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট তোমাদের থাকতে হচ্ছে। যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ বয়স বলেছে 1/12/2024 হিসেবে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে বলা হচ্ছে 25, 18 থেকে 25 এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমাদের 5 বছর ছাড় থাকবে। ওকে, তো সেক্ষেত্রে এখানে বন্ধুরা 18 থেকে তোমরা 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা 18 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পরবর্তী চলে আসি। পরবর্তী দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টগুলো তোমাদের কিন্তু ডিপ্লোমা কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা পলিটেকনিক যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পলিটেকনিক লাগবে। এখানে বয়স তোমাদের কিন্তু মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছ ডিপ্লোমা মেকানিক্যাল পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের করা থাকতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা পলিটেকনিক যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ভেরিয়াস কিন্তু পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়া কিন্তু আরো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। দেখো এখানে রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ পোস্ট রয়েছে এবং দেখতে পাচ্ছ যেখানে গ্রাজুয়েট বেসিক ইংলিশ এবং কম্পিউটার অপারেশন নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এসেনশিয়াল এগুলো। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্ট রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু বলা হয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়স কিন্তু বলা হচ্ছে 1/12/2024 বয়স কিন্তু তোমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো আমি কিন্তু এর আগে বলে দিচ্ছি 18 থেকে ম্যাক্সিমাম বয়স দেখতে পাচ্ছ 25 এবং এর সাথে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু বিভিন্ন টেবিল কিন্তু মেনশন করা হয়েছে, দেখতে পাচ্ছ
টেবিল এ তে বলা আছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অ্যাপ্রেন্টিসের কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস রয়েছে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ সি তে বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে কিন্তু বলা আছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নিয়োগটি হচ্ছে, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। দেখতে পাচ্ছ নবরত্ন কোম্পানি, একদম বন্ধুরা ভারত সরকারের একটি বিশ্বস্তযোগ্য সংস্থা বা কোম্পানি। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অবশ্যই এই ট্রেনিংটা নিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। পরবর্তী এই কোম্পানির বা এই সংস্থার তরফ থেকে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি যখনই পাবলিশ হবে, তারা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সবার আগে অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ সবার আগে তোমরা কিন্তু আগে সুযোগটি পাবে। ওকে, যেহেতু তোমাদের ট্রেনিং করা থাকছে, সার্টিফিকেট হাতে থাকছে, সেক্ষেত্রে যারা ফ্রেশার রয়েছে তাদের তুলনায় তোমরা কিন্তু আগে কিন্তু এখানে সুযোগটা পাবে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। ওকে, দেখতে পাচ্ছ 378টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে, 378টি, যেখানে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস থেকে শুরু করে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস এই সমস্ত গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা শুরু হয়েছে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 378টি কিন্তু দেখতে পাচ্ছ টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে, এখানে আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে। ওকে, তো দেখো এখানে কিন্তু আরো মেনশন করা হয়েছে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি সেটা কিন্তু মেনশন করা হয়েছে। এসটি দেখো 56, এসটি 28, ওবিসি 101, ইডব্লিউএস 37 এবং আনরিজার্ভ 156, টোটাল হচ্ছে 378টি কিন্তু টোটাল ভ্যাকান্সি সেখানে রয়েছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। এবং এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স থাকতে হচ্ছে। 2024 তোমাদের কিন্তু এই বয়স ক্যালকুলেশন করতে হবে, মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন টাইপের যেহেতু পোস্ট রয়েছে কিন্তু বয়সগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। ওকে, তো দেখো যেহেতু এখানে তোমাদের ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে। এই এবং যখন এখানে পার্মানেন্ট ভাবে তোমরা চাকরি পাবে, তখন কিন্তু আলাদা তোমাদের কিন্তু একটা স্যালারি কার্ড কিন্তু মেনশন করা হবে। সরকার নিয়ম অনুসারে যে স্যালারি কার্ড থাকে লেভেল অনুসারে, সেই অনুসারে তোমরা কিন্তু স্যালারি অবশ্যই পাবে। দেখতে পাচ্ছ টেকনিশিয়ান ভোকেশনাল অ্যাপ্রেন্টিস অথবা ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে বা স্টাইপেন্ড রয়েছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অথবা ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে স্টাইপেন্ড থাকবে 8,000 টাকা। এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে বা ডিগ্রি অ্যাপ্রেন্টিস যাদের রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ 9,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্টাইপেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। তো স্টাইপেন্ড কিন্তু ভালো কিন্তু একটা স্টাইপেন্ড রয়েছে, অবশ্যই তোমরা এখানে ট্রেনটা নিতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু এখানে নেই। ওকে, মোড অফ সিলেকশনের মধ্যে তোমাদের কি রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হবে না। তো কি হবে, শুধুমাত্র তোমাদের পার্সেন্টেজ যেটা রয়েছে 12-এর যে পার্সেন্টেজ সেটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে দেখা হবে। ওকে, পার্সেন্টেজে যারা এই পার্সেন্টেজে যারা সর্বাধিক থাকবে, যাদের পার্সেন্টেজ অফ মার্ক যাদের সর্বাধিক, তারা কিন্তু ফাইনালি এখানে সুযোগটা পাবে। অর্থাৎ সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা পড়বে, স্ক্রুটিনি হবে, তার বেসিস তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু দেখা হবে কাদের পার্সেন্টেজটা হাই আছে। অবশ্যই তারা কিন্তু আগে সুযোগটা কিন্তু পাবে। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, ডকুমেন্টস কিন্তু তোমাদের ভেরিফিকেশন কিন্তু হবে। এখানে দেখতে পাচ্ছ একটা বিষয় যেটা বলা হচ্ছে, the candidates from the merit list will be called for documents verification. Documents verification পরে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু merit list কিন্তু প্রকাশ করা হবে। ওকে, ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস থেকে শুরু করে ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে বা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে তো হাউ টু অ্যাপ্লাই কি হবে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ ভিজিট করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট, রিক্রুটমেন্ট অপশন যেতে হবে, রিক্রুটমেন্ট এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস 2024-25 এই অপশনে যেতে হবে। তার পরবর্তী পর্যায়ে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ফুল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য ডিটেলস রিড ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট অ্যান্ড দ্য ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন। দেখতে পাচ্ছ এটা ফর্ম চলে আসবে, ফর্মটা তোমাদের ফিল করতে হবে, ডিটেলস দিতে হবে, ফটো থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, তাদের সাইজগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এইগুলো ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। 2024 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, 24/12/2024 লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ভ্যালিড ডকুমেন্টস দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, লেটেস্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে, প্রুফ অফ এজ হিসেবে তোমাদেরকে দেখতে পাচ্ছ মাধ্যমিকের তোমাদের হচ্ছে অ্যাডমিট বা সার্টিফিকেট বা হাই সেকেন্ডারির যে
অ্যাডমিট মার্কশিট রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই দিতে হচ্ছে, অথবা লিভিং সার্টিফিকেট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি যেটা লাগে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট বা সার্টিফিকেট দিলে হয়ে যাচ্ছে, অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট। ওকে, ডেট অফ বার্থ সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে সমস্ত যোগ্যতা, অর্থাৎ যে যোগ্যতা আবেদন করতে তার কিন্তু সমস্ত ডকুমেন্ট দিতে হচ্ছে, বা সার্টিফিকেট বা মার্কশিট দিতে হচ্ছে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সমস্ত এডুকেশনের যা যা তথ্য চাওয়া হয়েছে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস ইডাব্লিউ যারা রয়েছে তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হচ্ছে। ওকে, তো সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু বলা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইন দ্য given format will only be accepted. ওকে, তো দেখো এই সমস্ত বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা কিন্তু আবেদন করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, এর যে লিঙ্ক রয়েছে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে। তো এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং দেওয়া আছে, বিভিন্ন টাইপের কিন্তু ট্রেডগুলো রয়েছে, বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছ ট্রেডগুলো রয়েছে, বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।